আমি এখন আমার সি প্যানেলে আছি। আমি ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা এটা আমি ডোমেন সেকশনে অলরেডি অ্যাড করেছি। তো চলুন একটি ডোমেন কীভাবে অ্যাড করতে হয় দেখে আসি। সো সি প্যানেল থেকে আপনি চলে যাবেন আপনার ডোমেইন সেকশনে। ডোমেইনসের আন্ডার পাবেন ডোমেইনস। সো আমি আবার আপনি সার্চ করতে পারেন উপরে, আপনি যদি মনে করেন যেভাবে যাবেন আপনি। ওকে, আমি এখন আমার যে ডোমেইন লিস্টে চলে আসলাম। সো এখানে দেখেন যে রাইট টপ পার্টি ক্রিয়েট এ নিউ ডোমেইন একটি অপশন আছে এখানে। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লায়েন্টের যে ডোমেইন, তার যে অ্যাকাউন্টের ডোমেইনটা আমরা দেখি, যে ডোমেইনটা আমরা কানেক্ট করতে চাই আমাদের হোস্টিং অ্যাকাউন্টের সাথে, সেই ডোমেইনটি আমি এখানে টাইপ করব। সো সাপোজ এটা example.com। ওকে, সো এখানে আপনার ডোমেইনটা টাইপ করার পরে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে ফেলবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ পরেই এই ডোমেইনটা মূলত যুক্ত হয়ে যাবে আপনার এই হোস্টিংয়ের সাথে। সো এটা আমি অলরেডি ক্রিয়েট করেছি, ডোমেইন যুক্ত করা হয়ে গেছে এখানে। তো চলুন দেখি ডোমেইনটা। ওকে, এখানে আমি কাজ করবো মূলত এই ডোমেনের উপরে, holofarmsconstruction.com এই ডোমেনের উপরে কাজ করব। তো আমাদের পরবর্তী কাজ হলো যে এই ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। পরবর্তী ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ওয়েবসাইট বিল্ডিংয়ের কাজ শুরু করব।